আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি মোহাম্মদ মুতাসাদ্দিক লিমন। আমি প্রাইম ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে বিএসসি করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডাস্কেস্ট্রা অ্যালগরিদম। তো চলেন শুরু করি। আমরা আজকে ডাস্কেস্ট্রা অ্যালগরিদমের সাথে পরিচিত হব। ডাস্কেস্ট্রা অ্যালগরিদমের সুডোকোড, টাইম কমপ্লেক্সিটি, গ্রাফ, এক্সাম্পল সহ আমরা সি প্রোগ্রাম দিয়ে ইমপ্লিমেন্ট, ইনপুট আউটপুট এবং সর্বশেষে এর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং কনক্লুশন নিয়ে আলাপ আলোচনা করব। ডাস্কেস্ট্রা অ্যালগরিদমের মূল থিম হচ্ছে যে আমাদের একটা সোর্স নোড থাকবে, সেই সোর্স নোড থেকে অন্যান্য নোডগুলোতে যেতে যে আমাদের শর্টেস্ট প্যাথ, এর যে শর্টেস্ট প্যাথ বের করার যে প্রসিডিওর, সেই প্রসিডিওরকে আমরা ডাস্কেস্ট্রা অ্যালগরিদম বলে থাকি। অর্থাৎ যেই অ্যালগরিদমের মাধ্যমে আমরা সোর্স নোড থেকে অন্যান্য সকল নোডে মিনিমাম ডিস্টেন্সে বা শর্টেস্ট প্যাথে ট্রাভেল করতে পারি, সেই অ্যালগরিদমকেই ডাস্কেস্ট্রা অ্যালগরিদম বলে। ডাস্কেস্ট্রা অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও ভি প্লাস ই লগ ভি, যেখানে ভি হচ্ছে ভার্টেক্সেস এবং ই হচ্ছে এজেস। আমরা ডাস্কেস্ট্রা অ্যালগরিদমের সুডোকোডটা দেখলাম। এই সুডোকোডের মাধ্যমেই আসলে অ্যালগরিদমের যে ইনসাইড লজিক্যাল বিল্ড হচ্ছে, ইমপ্লিমেন্ট হচ্ছে, কোন স্টেপের পরে কোন স্টেপ যাচ্ছে, আমরা সুডোকোডের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবো। এবার চলুন আমরা একটা উদাহরণের মাধ্যমে ডাস্কেস্ট্রা অ্যালগরিদমকে পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করি। আমরা বাম সাইডে একটা গ্রাফ নিয়েছি এবং ডান সাইডে একটা টেবিল নিয়েছি। টেবিলটাতে আমরা নোড, শর্টেস্ট ডিস্টেন্স এবং প্রিভিয়াস নোড ডিনোট করব। এখানে প্রাথমিকভাবে এর ভ্যালু রাখা হয়েছে 0। এই 0 থাকার কারণ হলো এ হচ্ছে আমাদের সোর্স নোড এবং এই সোর্স নোড থেকে এর দূরত্ব 0ই। এ থেকে এর দূরত্ব কত? এখানে 0, যে কারণে এখানে 0 নেওয়া হয়েছে এর ডিস্টেন্স। কিন্তু বি থেকে এফ পর্যন্ত আমরা ধরে নিব যে এর দূরত্বগুলো আমরা জানি না। এখানে দূরত্ব দেওয়া থাকলেও আমরা ধরে নেব জানি না, যে কারণে এগুলোর ভ্যালু আমরা প্রাথমিকভাবে ইনফিনিটি ধরে নিয়েছি। আমরা দুটো নোটস ধরে নেব, একটা হচ্ছে ভিজিটেড নোটস আর একটা হচ্ছে আনভিজিটেড নোটস। এখন আমরা যদি এ কে পিক করি, এ কে পিক করার পরে আমরা লক্ষ্য করতে পারছি যে এ বি এবং ডি এর সাথে কানেক্টেড এবং এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 2 এবং এ থেকে ডি এর ডিস্টেন্স হচ্ছে 8। তাহলে বি এর ডিস্টেন্স হচ্ছে 2, আমি টেবিলে লিখলাম 2, এবং ডি এর ডিস্টেন্স হচ্ছে 8। এবং আমরা লক্ষ্য করতে পারছি যে বি এর প্রিভিয়াস ডিস্টেন্স কিন্তু এ, বি এর প্রিভিয়াস ডিস্টেন্স এ এবং ডি এরও প্রিভিয়াস ডিস্টেন্স হচ্ছে এ। যেহেতু আমরা এ থেকে বি এবং এ থেকে ডি দুটোতেই ট্রাভেল করেছি, তাহলে এর প্রিভিয়াস ডিস্টেন্স এ এবং এ থেকে ডি এর ভ্যালু হচ্ছে 8। এইবার আমি আনভিজিটেড লিস্ট থেকে এ কে ভিজিটেড নোটসের ভিতরে রাখলাম এবং এ কে ভিজিটেড হিসেবে মার্ক করে দিলাম। হোয়াইট কালার দিয়ে আমি মার্ক করে দিলাম যে এ অলরেডি ভিজিটেড। এইবার আমাকে লক্ষ্য রাখতে হবে, টেবিলে লক্ষ্য রাখতে হবে যে টেবিলের মিনিমাম ডিস্টেন্স কোনটা। এখানে 2 এবং 8-এর ভিতরে অবশ্যই 2 মিনিমাম ডিস্টেন্স, তাহলে 2 আছে বি এর সাথে, অর্থাৎ আমি বিকে সিলেক্ট করব। এখন বি কোন নোটসগুলোর সাথে কানেক্টেড? আমরা দেখতে পাচ্ছি বি হচ্ছে ই এবং ডি এর সাথে কানেক্টেড, অর্থাৎ আমার বি এর ইনিশিয়াল ভ্যালু কত ছিল? আমরা টেবিলে লক্ষ্য করলে দেখতে পাবো বি এর ভ্যালু ছিল 2। এখন এই 2 আমি ই এবং ডি এর সাথে যোগ করে দিব। যোগ করার পরে আমার ভ্যালু আসবে, ই এর ভ্যালু আসবে 8 এবং ডি এর ভ্যালু আসবে 7 এবং ই এর প্রিভিয়াস নোড আসবে বি আর ডি এর প্রিভিয়াস নোড আমরা অলরেডি এ রেখেছি, যে কারণে ডি এর প্রিভিয়াস নোড এই থাকবে। এইবার আমি বিকে মার্ক করে দিলাম অলরেডি ভিজিটেড হিসেবে এবং ডি এর ভ্যালু 7 হইল এবং বিকে আমি অলরেডি ভিজিটেড হিসেবে মার্ক করে দিয়েছি। এবার আমরা দেখব শর্টেস্ট ডিস্টেন্সে আছে 7, 7কে পিক করলাম। 7কে পিক করার পরে আমরা দেখতে পাচ্ছি 7 ই এবং এফ এর সাথে কানেক্টেড। তাহলে ই এবং এফ এর সাথে কানেক্টেড হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে ডি এর ভ্যালু রয়েছে 7, তাহলে 3 এবং 2 এর সাথে 7 প্লাস হবে। তাহলে এফ এর ভ্যালু হলো 7 + 2 = 9। এইবার একটি লক্ষণীয় ব্যাপার, আমাদের কিন্তু ই এর ভ্যালু এখন ইনিশিয়ালি আছে কত? 8, কিন্তু এখানে 7 + 3 হওয়ার পরে হবে 10। আমরা
এই 10টাকে এখানে লিখব না, কারণ যেই ভ্যালুটা অলরেডি রয়েছে এইটা 10-এর থেকে ছোট, অলরেডি মিনিমাম ডিস্টেন্সেই সে রয়েছে, যেই কারণে আমরা এখানে 10 লিখব না। এখানে 8, এর ভ্যালু হবে 8 এবং এর ভ্যালু হবে 9, এবং আমরা ডিকে ভিজিটেড হিসেবে কাউন্ট করে দিলাম। এইবার আমরা গ্রাফে যদি লক্ষ্য করি, এ কিন্তু অলরেডি ভিজিটেড, বিও ভিজিটেড, ডিও ভিজিটেড, বাকি থাকছে সি, ই, এফ। এবার সি, এফ, ই এবং এফের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ই হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, তাহলে আমরা ইকে পিক করলাম। ইকে পিক করার পরে আমরা চেক করব যে ই কোন কোন নোটসের সাথে কানেক্টেড। ই এফ এবং সি এর সাথে কানেক্টেড। ই এর ভ্যালু কত ছিল? ই এর ভ্যালু ছিল 8, তাহলে 8 দুটো ডিস্টেন্সের সাথে যোগ হয়ে যাবে, তাহলে 8 + 1, আর ওইদিকে হচ্ছে 9 + 8। তাহলে এখন এফ এর ভ্যালু কত থাকছে? 9ই থাকছে, এবং সি এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে কত? 17। তাহলে সি এর প্রিভিয়াস ডিস্টেন্স কত হচ্ছে? ই, এবং এফ এর প্রিভিয়াস ডিস্টেন্স ডি থাকবে, যেহেতু ডি এফ এর সাথে অলরেডি কানেক্টেড ছিল প্রথমেই। দ্বিতীয়বারে যেটা কানেক্টেড ওটা আমরা কাউন্ট করব না। এবার ইকে আমরা ভিজিটেডের ভিতরে মার্ক করে দিলাম। এইবার আমাদের বাকি থাকছে এফ এবং সি। এবার এফের আমরা দেখতে পাচ্ছি F9, এটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, তাহলে আমরা এফকে পিক করলাম। এফকে পিক করার পরে আমরা আনভিজিটেড লিস্টে দেখছি শুধু সি এর সাথেই এফ কানেক্টেড, তাহলে এখন এফের ভ্যালু আছে 9, 9 + 3 = 12, তাহলে সি এর বর্তমান ভ্যালু হলো কত? 12, এবং সি এর প্রিভিয়াস ডিস্টেন্স কত হলো? এফ। এইবার আমরা এফকেও আনভিজিটেড থেকে ভিজিটেড নোডের ভিতরে রাখবো, এবং এফকে ভিজিটেড হিসেবে আমরা মার্ক করে দেব। এবার গ্রাফে শুধু সি থাকছে, এবার শুধু সিকে পিক করার পরে সিকে আমরা আনভিজিটেড থেকে ভিজিটেড লিস্টে নিয়ে আসব। পরিশেষে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সব কিছুই কমপ্লিট। এইবার আমরা এ থেকে সি এর মানে সোর্স নোড থেকে প্রত্যেকটি নোডের শর্টেস্ট প্যাথ বা মিনিমাম ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি। আমাদের ডান সাইডে যে টেবিলটা রয়েছে এটাই আমাদের ফাইনাল আউটপুট। এ থেকে বি, ডি, ই, এফ এবং সি এর শর্টেস্ট ডিস্টেন্স আমরা অলরেডি পেয়ে গিয়েছি। আমরা এবার যে গ্রাফটা নিয়ে কাজ করলাম এই গ্রাফের অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা দেখব। আমরা অ্যাডজেন্সি ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, এবং আমরা যদি ডান সাইডে লক্ষ্য করি তাহলে এ থেকে সি এর জন্য শর্টেস্ট প্যাথ হবে এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে এফ এবং এফ থেকে সি। এটাই হচ্ছে আমাদের এ থেকে সি এর শর্টেস্ট প্যাথ, যার টাইম কমপ্লেক্সিটি হবে ও ভি প্লাস ই লগ ভি, যেখানে ভি ভার্টেক্স এবং ই এজেস। এটি হচ্ছে আমাদের ডায়াস্কেস্ট্রা অ্যালগরিদমের সি প্রোগ্রামের ইমপ্লিমেন্ট। এখানে আমি শুধু কোডের স্ক্রিনশট দিয়ে রেখেছি। আপনাদের যদি কোডের এক্সপ্লেন দরকার হয় তাহলে আমাকে জানাবেন, আমি একটা ভিডিও বানিয়ে আপলোড দিয়ে দিব। এছাড়াও আমার কোডের সোর্স কোড আপনারা ডিসক্রিপশন বক্সের গিটহাব থেকে পেয়ে যাবেন। এখানে আমরা আউটপুট দেখতে পাচ্ছি, আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুট পেয়েছি, এবং শর্টেস্ট প্যাথের জন্য যে টেবিলটি দরকার আমাদের আমরা সেটাও পেয়েছি। আর বলে রাখি একটু, এখানে ইন্ডেক্স 0 অর্থাৎ এ, ইন্ডেক্স 1 অর্থাৎ বি, ইন্ডেক্স 2 অর্থাৎ সি, ইন্ডেক্স 3 অর্থাৎ ডি, ইন্ডেক্স 4 অর্থাৎ ই, ইন্ডেক্স 5 অর্থাৎ এফ। ডায়াস্কেস্ট্রা অ্যালগরিদমের অ্যাডভান্টেজের ভিতরে থাকছে ডায়াস্কেস্ট্রা অ্যালগরিদম সবসময় গ্যারান্টেড দেয় যে আপনি আপনার নন নেগেটিভ এজেসের জন্য সবসময় শর্টেস্ট প্যাথ পাবেন, এবং এর ইফিসিয়েন্সি অনেক ভালো। এর ইফিসিয়েন্সি দিয়ে আপনি সিঙ্গেল সোর্স নোটগুলো অনেক ওভার পারফর্মিংভাবেই পাবেন। আর এটার ইমপ্লিমেন্টেশন অনেক সহজ এবং বোঝা যায়, আন্ডারস্ট্যান্ডটা অনেক ভালো, এবং এটাকে খুব সুন্দরভাবেই অ্যাক্সেস করা যায়। আর যদি অ্যাপ্লিকেশনের কথা বলি, ডায়াস্কেস্ট্রা অ্যালগরিদম ম্যাপিংয়ের ক্ষেত্রে, তারপরে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে এগুলোর জন্য প্রচুর ব্যবহৃত হয়। ডায়াস্কেস্ট্রা অ্যালগরিদমের ডিসঅ্যাডভান্টেজ হলো এটি নন নেগেটিভ ওয়েটস নিয়ে কাজ করতে পারে না, নন নেগেটিভ সাইকেল নিয়েও কাজ করতে পারে না, এবং যখন অনেকগুলো ভার্টেক্স নিয়ে কাজ হবে তখন এর মেমোরি ইউজেসটা প্রচুর হাই হয়, এবং অনেক সময় যখন ভার্টেক্সের নাম্বার এবং এজেসের নাম্বার বেশি থাকে
তখন এর টাইম কমপ্লেক্সিটিটা প্রচুর বেশি নেয়, যার কারণে এগুলো ডাইসকাস্টার অ্যালগরিদমের একটি বড় ডিসঅ্যাডভান্টেজ বয়ে এনেছে। আপনাদের ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদমে কোনো কোয়েশ্চেন থাকলে নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, সকলকে এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।